কি কথা হয়েছিল, কি বলেছে? না, উনি তো মানে উনি হাসতে থাকে আর বলে যে আসলে কি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক যারা, তো আর নবী রসুল অলিয়া উলিয়া আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয়জন যারা কোনোভাবে না কোনোভাবে জেলখানায় তারা আসছে। এখন জেলখানায় আমারও তো এক সেলাই হয়ে গেল, তা আমারও বোঝা হলো জেলখানার কি অবস্থা। এখানে এসে আমি আল্লাহর ওই অলিয়া উলিয়া নবী রসুল যারা এসেছিলেন মিথ্যা অপবাদে, তাদেরকেই মনে হয় অনুসরণ। ওনার কোনো অনুতাপ, ওনার কোনো জ্বালাতাপ, কারণ কি আসলে আমরা তো এই সত্যিকার অর্থে জগৎ সংসারের নিচু লোভ লালসা কামনা বাসনা, পরশ্রী কাতরতা, পরের সৌন্দর্য দেখলে আমরা দুর্বল হয়ে যাই, তার দোষ খুঁজি। তো হঠাৎ করে এত এত মানে যশ খ্যাতি এটা কোত্থেকে এলো? নিশ্চয়ই আর পিছনে একটা অবৈধ কিছু আচ্ছা, এটা হইলো পরশ্রী কাতরতা। পরের সৌন্দর্য দেখে আমি একেবারে কাতর হয়ে যাই, ঈর্ষা হিংসা বিদ্বেষমূলক আচরণ করি। কিন্তু তার ভিতরে গুণাবলীটা সেটা আমরা দেখি না, বুঝি না। কিন্তু আল্লাহ তাআলা চান কারো যদি একটা গুণ থাকে, 9টা যদি দোষ থাকে, তাহলে তোমরা পারো তো যদি তার নামে কিছু বলতে চাও তাহলে তার গুণাবলীটা আলোচনায় আনো। এই পৃথিবী কি আসলেই একদিন বাউলের হবে? আপনার কি মনে হয়? পৃথিবী তো মিছা, পৃথিবী তো তুচ্ছ। যে নাকি আল্লাহর হয়ে যায়, মানে আমি বলি না যে হয় নিঃস্ব সে জয় করে বিশ্ব। আমি নিঃস্ব কার মাঝে হবো? আমার পরমের মাঝে। আমি বলতে কোনো কিছু নাই, সব কিছু সে। আমি যখন তার হয়ে যাব তখন তার জগৎ সংসার সৃষ্টি অধীনে করে দিবে, আমি কোনো অধীন না। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ।